প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের বিশেষ দিনের বিশেষ ট্রান্সমিশন এর বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। জিলহজ মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে প্রতিটি দিন ও রাতে ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বাদান্যতার দায়িত্বে এ কথা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজে কল রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী বিভিন্ন পর্বে আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে আপনাদের যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করার জন্য SMS করে দিন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তারা চাইলে নিজের প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে করতে পারবেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া তিনি উত্তর প্রদান করবেন। আসুন মূল পর্বে আমরা যাব। দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করছেন। এবং দর্শককে আমরা বলবো, যেহেতু জিলহজ মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে, বিশেষ করে হজ, উমরা, কোরবানি নিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আশা রাখি মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানির বিধান কি জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন? যার উপরে ঋণ রয়েছে তার কোরবানির কি বিধান রয়েছে, কোরবানি করতে পারবে কিনা আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। দেখুন, কোনো ব্যক্তির উপর যদি ঋণ থাকে আর ঋণ এত বেশি যে ওনার সমস্ত সম্পদ অর্থাৎ স্বর্ণ, চাঁদি, কারেন্সি সব কিছু যদি আমরা একত্রিত করি, তো সব কিছু একত্রিত করার পরেও ঋণ আরো বেশি থাকে, এই সম্পদ সামান্য, তখন তো তিনি সাহেবে নিসাবি নয়, তার উপর কুরবানি আবশ্যিক নয়। আর যদি কারো কাছে এতটুকু অ্যামাউন্ট মজুদ রয়েছে যে ঋণ দেওয়ার পরে কিংবা ঋণ মাইনাস করার পরে 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদ তার কাছে মজুদ থাকে, তো তার উপর কুরবানি আবশ্যিক হবে, তার উপর কুরবানি আবশ্যিক হবে। আর যদি তিনি এমনিতে ঋণ পরিশোধ করছেন না, যদি সে পেমেন্টগুলো এমনিতে আদায় না করে, কিন্তু সর্বোপরি কুরবানি তার উপর আবশ্যিক হয়ে যাবে, অর্থাৎ তখন ওয়াজিব হয়ে যাবে। আর যদি কারো ঋণ অর্থাৎ ঋণের টাকা মাইনাস করার পরে এতটুকু বেঁচে থাকে না যে তার কাছে নিসাব জমা হয়ে যাবে, তো এই ক্ষেত্রে তার উপরে কুরবানি আবশ্যিক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিও কুরবানি করেন, অনেকে মনে করেন ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি হবেই না, এমনটা নয়। যার উপর ওয়াজিব নয় তিনিও যদি প্রাণী নিয়ে নেন এবং কুরবানি করে নেয়, এক্ষেত্রে তার কুরবানি হয়ে যাবে, এমনটা নয় যে ওনার কুরবানি হবে না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব কুরবানি প্রসঙ্গে আরও বিস্তারিত জানার জন্য আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া কর্তৃক লিখিত পুস্তিকা রিসালা ঘোড়ার আরোহী
টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করে অধ্যয়ন করুন বা দাওয়াত ইসলামীর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিন। ইনশা আল্লাহুল করিম কুরবানি বিষয়ে অসংখ্য আমাদের জ্ঞান অর্জন হবে এবং সঠিকভাবে আমরা কুরবানি দিতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাহিদ। হুজুরের কাছে আমার একটু প্রশ্ন, পশু ক্রয় করার পর ত্রুটি পাওয়া গেলে তখন কি করবে, জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি করবে একটু আমাদেরকে বিস্তারিত বলুন। প্রাণী যদি কোনো ব্যক্তি ক্রয় করে নেয় আর কেনার পরে ত্রুটি দেখা গেলে, অর্থাৎ যখন ক্রয় করেছিলেন তখন তাতে ত্রুটি ছিল না, পরে ত্রুটি পাওয়া গেল, এখন দেখতে হবে সেই ব্যক্তি যিনি এই প্রাণীটি ক্রয় করেছেন তিনি সাহেবে নিসাব অর্থাৎ ধনী ব্যক্তি নাকি শরীফ ফকির। শরীফ ফকির হচ্ছেন তিনি যার উপর কুরবানির এই নিসাব পূর্ণ হয়নি, কিন্তু তিনি আপন শখ এমনিতে মোহাব্বতের কারণে কুরবানির পশু ক্রয় করেছেন, তার জন্য তো সেই পশুই কুরবানি করে দেওয়াটা জায়েজ রয়েছে। আর যদি সেই ব্যক্তি সাহেবে নিসাব হয়ে থাকেন অর্থাৎ ধনী ব্যক্তি, তো তার উপর আবশ্যিক হচ্ছে তিনি এই প্রাণী দ্বারা কুরবানি করবেন না, বরং সহি সালামতে অর্থাৎ ত্রুটি থেকে মুক্ত আলাদা নতুন প্রাণী তিনি ক্রয় করবেন। ওনার উপর আবশ্যিক তিনি নতুন প্রাণী ক্রয় করবেন। এই জন্য ত্রুটি যদি পরবর্তীতে প্রকাশ হয়েও যায়, আর এটা সেই সময় যে যখন কুরবানির দিন আরো বাকি রয়েছে আর ত্রুটি প্রকাশ পেয়ে গেল, জবাই করার সময় যখনই প্রাণীটাকে জমিনে ফেলা হয় আর সেই সময় লাফালাফির কারণে যদি প্রাণীর ত্রুটি হয়ে যায়, তো এই ত্রুটির জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, এটা দ্বারা ধনী ফকির সব শ্রেণীর কুরবানি হয়ে যাবে। কিন্তু সেই ত্রুটি যেটা কেনার পরে প্রকাশ পেয়েছে আর এখন কুরবানির জন্য সময় বাকি রয়েছে কিংবা কুরবানির জন্য এখনো জবাই করছেন না, জবাইয়ের জন্য শুধুমাত্র এতে ত্রুটি প্রকাশ পায়নি, তো এমন প্রাণীকে ধনী ব্যক্তি সাহেবের নিসাবওয়ালা ব্যক্তি সম্পদশালী ব্যক্তি তিনি এই প্রাণী দ্বারা কুরবানি করবেন না, এটা পরিবর্তন করা আবশ্যক হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। এটিও অত্যন্ত জরুরি জানা। জ্ঞান না থাকার কারণে দেখা যায় আমরা টাকাও খরচ করলাম, কুরবানির পশু ঘরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর জানা গেল যে এই পশু দ্বারা তো কুরবানি জায়েজ হবে না, তখন দেখা যায় আমরা মাথায় হাত দিয়ে বসি। তাই অনুরোধ করব, কুরবানি করা যেহেতু ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা কুরবানি করে থাকে, তো করার আগে কুরবানি বিষয়ে যদি আমরা ইলম অর্জন করি, আশা রাখি সঠিকভাবে শরীয়ত যেভাবে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেভাবে কুরবানি আমরা করতে পারবো। এই জন্য যারাই কুরবানি করবেন, কুরবানি দাতা যারা, অবশ্যই ঘোড়ার আরোহী রিসালা কমপক্ষে পাঠ করে নিন। বুঝে না আসলে কোনো সুন্নি মুফতির কাছে গিয়ে বুঝে নিন। আশা রাখি এই রিসালা পাঠ করার পর যখন আপনি কুরবানি করবেন আপনার মন বলবে জি হ্যাঁ আমি শরীয়ত সম্মতভাবে কুরবানি করেছি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আসিফ। আপনার কাছে আমার একটি প্রশ্ন, গাভী কোরবানি করা কেমন, জানিয়ে দিলে একটু ভালো হয়। জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? গাভী যখন কোরবানি করা হয় বা কেউ যদি পশু নিয়ে আসে, বিভিন্ন ধরনের মন্তব্য লোকেরা করে। অনেকে বলে কোরবানি হয়, অনেকে বলে হবে না। আচ্ছা, এই বিষয়ে মুফতি সাহেব দেখা গিয়েছে সাধারণ লোক আমরা জানায় অজানায় অনেকে অনেক কথা দিন সম্পর্কে বলে দিই। এই সকল কথা বলা এবং এরকম কাউকে বলে দেয়া যে না গাভী কোরবানি হয় না, দিলে হবে না, বা যারা নিয়ে এসেছে তাদেরকে ভয় দেখানো, হায় হায় তুমি কি করেছো, গাভী কেন নিয়ে এসেছো। তো শরীয়তের কি বিধান যে গাভী কেউ যদি নিয়ে আসে সে ওই গাভী কোরবানি দিতে পারবে কিনা, শরীয়তের কি বিধান বিস্তারিত বলুন। যে প্রাণী গর্ভবতী রয়েছে যেমন ছাগল, গাভী, মহিষ, অনুরূপভাবে উটনি, এগুলো দ্বারা কুরবানি অপছন্দনীয়, অর্থাৎ এটাকে অপছন্দনীয় মকরুহ আমল বলা হয়েছে। যদি কেউ করে ফেলে কুরবানি তো হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে যেহেতু প্রাণীটি শরীয়ত সম্মত, কিন্তু পছন্দ করা হয়নি এটিকে। এটা পছন্দনীয় আমল নয়, এটা রেওয়ায়তের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। যদিও বা যদি এটা সেই অবস্থায় যে গর্ভের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যদি গর্ভধারণ
এই কয়দিনের হয় যেটা স্পষ্টভাবে প্রকাশিত নয়, তো কয়েকদিন মাত্র, তখন এটা দ্বারা কুরবানি করতে পারবেন। কিন্তু নিয়ম অনুসারে যেটার ব্যাপারে জানা যায় আর কিছু সময় অতিবাহিত হয়ে যায় তার গর্ভধারণের, তো সর্বোপরি এমন হামেলা গর্ভবতী ছাগল হোক কিংবা গাভী হোক কিংবা মহিষ হোক কিংবা উটনি হোক, এগুলো দ্বারা কুরবানি অপছন্দনীয়। অর্থাৎ যদি কেউ করে নেয়, কুরবানি আদায় হয়ে যাবে, যদিও বা আমলটি অপছন্দনীয়। জি, আমরা শুনে নিয়েছি গাভী কোরবানি হবে কিনা জেনে নিয়েছি। অনুরোধ করব, এই জন্য অত্যন্ত জরুরি দিনের জ্ঞান অর্জন করা। না জানার কারণে, অজ্ঞতার কারণে দেখা যায় অনেক কিছু আমাদের সঠিক হয়ে থাকে কাজ, কিন্তু আমরা ভয় পেয়ে যাই হয়েছে কিনা। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইলিম অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। আপনাদেরকে দাওয়াত দিব আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে 1 মাসের জন্য 12 দিনের জন্য 3 দিনের জন্য মাদানী কাফলা সফর হয়ে থাকে। এই জুন মাসের 21 তারিখেও আলহামদুলিল্লাহ আমাদের 1 মাসের মাদানী কাফলা সফর করবে। যারাই এই অনুষ্ঠান দেখছেন ইসলামী ভাইদেরকে বলবো, ইসলামী বোনেরাও নিজের ঘরের পুরুষদেরকে এই কাফলাতে পাঠাতে পারেন, যেহেতু ঈদের পর অনেকের লম্বা ছুটি থাকে। অবশ্যই এই 1 মাসের মাদানী কাফলাতে আপনারা সফর করুন। যারা করতে চান আমাদের কল সেন্টারে কল করে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখিয়ে দিন, যাতে আমাদের মাদানী কাফলার দায়িত্বশীল যারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এই মাদানী কাফলার মাধ্যমে আলহামদুলিল্লাহ শরীয়তের বিভিন্ন বিধিবিধান শিখা আমাদের জন্য সম্ভবপর এবং সহজ হয়ে যায়। তাই অনুরোধ করব, অবশ্যই আপনারা সফর করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইরফান। আমার প্রশ্ন হচ্ছে, মৃত মা বাবার পক্ষ থেকে কি কুরবানি করা যাবে? যদি করা যায় তাহলে এটার সওয়াব কি আমরা পাবো? জানিয়ে দিলে একটু খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করেছে? মরহুম পিতার পক্ষ থেকে একেবারে কুরবানি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন কুরবানির ব্যাপারে হযরতে আলী আল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওনাকে ওসিয়ত করেছিলেন যে আমার পক্ষ থেকে কুরবানি করবে। আর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করতেন। তো কুরবানি করা এটা আপন মরহুমিনদের জন্য একেবারে জায়েজ। আর যিনি কুরবানি করছেন তিনিও এই কুরবানির জন্য সওয়াব পাবেন, আর কুরবানি করা ওনার পক্ষ থেকে একেবারে জায়েজ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ দিদারুল আলম। হুজুর মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন, কুরবানি করা কার জন্য ওয়াজিব? জি মুফতি সাহেব, কার উপর ওয়াজিব? কুরবানি প্রত্যেক ওই ব্যক্তির উপর ওয়াজিব যে যিনি বালেক হয়েছেন, মুকিম রয়েছেন, অর্থাৎ শরঈ সফরের মধ্যে নেই, মুকিমে শরঈ নন, আর ওনাকে সাহেবে নিসাব হতে হবে, অর্থাৎ কুরবানির নিসাব ওনার কাছে রয়েছে। আর কুরবানির যে নিসাব সাধারণভাবে জিজ্ঞেস করা হয়ে থাকে, তো দেখুন 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। যদি শুধুমাত্র রূপা থাকে তাহলে রূপার বিবেচনায় হবে, আর যদি 7.5 তোলা স্বর্ণ হয়, অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয়, তখন শুধু স্বর্ণের হিসেবেই হবে যতক্ষণ 7.5 তোলা না হয়। এক্ষেত্রে কুরবানিও আবশ্যিক হবে না। আর যদি কারো কাছে স্বর্ণ রয়েছে আর এটা ছাড়াও অন্য কিছু থাকলে, যেমন স্বর্ণের সাথে রূপা রয়েছে, কিংবা ক্যাশ অর্থ রয়েছে, কিংবা প্রয়োজনের অধিক সম্পদ মজুদ রয়েছে, তো একত্রিতভাবে এটার মূল্য দেখতে হবে। যদি মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তখন কুরবানি আবশ্যক হবে। অর্থাৎ এটা দেখা হবে না যে স্বর্ণ 7.5 তোলা আলাদাভাবে দেখবে এবং রূপা 52.5 তোলা আলাদাভাবে দেখবে। এটা সেই অবস্থায় যখন এককভাবে এই একটি বস্তুই থাকে, আর সাধারণ ক্ষেত্রে হয় না, বরং কোনো না কোনো অতিরিক্ত প্রয়োজনীয় বস্তুও মজুদ থাকে। কেননা কুরবানির নিসাব জাকাতের চাইতে একটু আলাদা। অর্থাৎ জাকাতের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বস্তুর উপর জাকাত আসে না, অতিরিক্ত যা কিছু থাকে তার উপর জাকাত আসে না, প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের উপর জাকাত আসে না।
কিন্তু কুরবানির ক্ষেত্রে এগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, যে সমস্ত কিছু মিলে যদি তার অ্যামাউন্ট পরিমাণ হয়ে যায়, এই পর্যায়ে পৌঁছে যায় যে 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তো তার উপরে কুরবানি আবশ্যক হবে। আর এই শর্ত কখন পাওয়া যাবে? এই শর্ত সুবহে সাদিক অর্থাৎ 10 জিলহজের সুবহে সাদিক থেকে শুরু করে 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি শর্তসমূহ পাওয়া যায়, তার উপর কুরবানি আবশ্যক হবে। সাধারণ ক্ষেত্রে যাদের উপর কুরবানি আবশ্যক হয় তারা এই প্রচেষ্টার মধ্যে থাকে আর কুরবানি করেন প্রথম থেকে পশুর প্রস্তুতি, পশু নিয়ে আসা, এই সমস্ত বিষয়াদি করে থাকেন। এটা একেবারে ঠিক আছে। এখানে যেটা ওয়াজিব সময় সেটা আমি উল্লেখ করে দিয়েছি। যারা এই প্রশ্নের উত্তর শুনেছেন একটু নিজের দিকেও লক্ষ্য করুন যে আমার প্রতি কুরবানি ওয়াজিব কিনা। যদি হয়ে থাকে তাহলে খুশি মনে আনন্দের চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন এবং দুনিয়া আখরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে প্রতিদান সংগ্রহ করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ দিদারুল আলম। হুজুর মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন। সন্তানের আকিকা করতে পারেনি, এখন কোরবানির অংশের মধ্যে কি আকিকা করা যাবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, যদি আপনি বাচ্চার আকিকা করতে পারেননি আর এখন কুরবানির বড় প্রাণীর মধ্যে আপনি অংশ নিতে চাইলে যে আকিকার অংশ এতে যুক্ত করবেন, তো এমনটা একেবারে সম্ভব হতে পারবে, জায়েজ রয়েছে যে আপনি বড় প্রাণী অর্থাৎ গাবি, ষাঁড়, উটের মধ্যে যেভাবে 7 অংশ হয়ে থাকে, তো তার মধ্য থেকে একটি অংশ আপনি নির্ধারণ করে নিন আকিকার জন্য। পুত্র হলে উত্তম হচ্ছে 2টি অংশ নির্ধারণ করে নিন, আর কন্যা হলে 1 অংশ। কিন্তু পুত্রের ক্ষেত্রেও যদি আপনি 1 অংশ নির্ধারণ করেন তো একেবারে এইভাবে আপনার কুরবানি হয়ে যাবে আর আপনার বাচ্চার আকিকাও আদায় হয়ে যাবে। উদাহরণ 7 ভাগ রয়েছে একটি বড় প্রাণীর মধ্যে, তো আপনি 1টি অংশ, 2টি অংশ আকিকার জন্য রেখেছেন, 5 অংশ কুরবানির জন্য রেখেছেন, একেবারে ঠিক আছে। হ্যাঁ, এটা হতে পারবে না যে ছাগল কিংবা ছাগির মধ্যে আপনি বলছেন যে আমি আকিকাও করব, কুরবানিও করব, এটা একেবারে সম্ভব নয়। এখানে ছাগল কিংবা ছাগির মধ্যে অংশ থাকে না যে 5 অংশ কিংবা 7 অংশ, তো এটা দ্বারা হয়তো আপনি কুরবানি করবেন কিংবা আকিকা করবেন। যদি কার উপরে কুরবানি ওয়াজিব হয় তো অবশ্যই আমি তাকে এই পরামর্শ দিব, বরং শরীয়তের হুকুম হচ্ছে এটাই যে তিনি কুরবানি করবেন। আর সেই ব্যক্তি যার উপর কুরবানি আবশ্যক নয়, তিনি যদি আকিকা করতে চান, এটা তার জন্য বলবো যার ক্ষেত্রে একটি অংশ বিদ্যমান রয়েছে। তিনি যদি বলেন কুরবানি করলে আকিকা থেকে যায় আর আকিকা করলে কুরবানি থেকে যায়, তো ওনাকে নিজের দিকে দেখতে হবে। যদি কুরবানি আবশ্যক হয় তাহলে তিনি কুরবানি করবেন, আর যদি কুরবানি ওনার উপর আবশ্যক না হয়, এখন যদি তিনি চান আকিকার জন্য পশু জবাই করবেন, তো একেবারে এটা হতে পারবে, শরীয়তে এক্ষেত্রে অনুমতি রয়েছে। কুরবানির পশুতেও আপনি আকিকা করতে পারবেন, বিস্তারিত মুফতি সাহেব বলে দিয়েছেন। অনুরোধ করব এই বিষয়ে অত্যন্ত জরুরি এর বিধান কি জানার, তাই ঘোড়ার আরোহী এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত আরেকটি রিসালা আকিকার ব্যাপারে প্রশ্ন উত্তর, অবশ্যই এই 2টি কিতাব অধ্যয়ন করে নিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহিদ আলম। আমার প্রশ্ন হচ্ছে দুর্বল পশু কুরবানি করা কেমন? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? দুর্বল পশু কুরবানি করা কেমন এবং কুরবানির পশু তার স্বাস্থ্য কীরূপ হওয়া উচিত এটিও বলে দিন। দুর্বল প্রাণী দ্বারা কি উদ্দেশ্য? দেখুন, নর্মাল প্রাণী যার মধ্যে অনেক সময় হাড্ডি প্রকাশিত হয় কিংবা অনেক হালকা কিন্তু মোটা প্রাণী নয়, তো যদি সেটা চলাফেরা করে এটা দ্বারা তো কুরবানি হয়ে যাবে। শর্ত সাপেক্ষে অন্যান্য শর্তসমূহ পাওয়া গেলে কুরবানি তো হয়ে যাবে। আর যদি এমন প্রাণী হয় যেটা চলাফেরা করারও সক্ষমতা নেই, এমন তো অনেক কম হয়ে থাকে আর এইভাবে কেউ করেও না। কিন্তু বড় বড় প্রাণীর মোকাবেলায় যখন মানুষ ছোট প্রাণী দেখে মনে করে যে এটা দ্বারা কুরবানি হবে না, এটা দ্বারা কুরবানি একেবারে হয়ে যাবে, হ্যাঁ, যদিও বা উত্তম হচ্ছে এটাই, ভালো প্রাণী দ্বারা কুরবানি করা উচিত, মোটা তাজা প্রাণী দ্বারা কুরবানি করা উচিত, বেশি দামে কুরবানি করা উচিত। এই সব কিছু উত্তমতার মধ্যে অগ্রগণ্য হচ্ছে এটা। কিন্তু যদি কেউ কম টাকার মধ্যে কিংবা মোটা প্রাণী নয়, কম মোটা প্রাণী, সেটা দ্বারা কুরবানি করে নিল, তখনও কুরবানি হয়ে যাবে যদি প্রাণীটি শরীয়ত সম্মত হয়ে থাকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, হজের পর বাংলাদেশি মুকিম বাসিন্দার সন্তানের পক্ষ থেকে মক্কাতে কুরবানি করতে পারবে? জানিয়ে দিলে একটু খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন? অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন, আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করুন। হজের পর যে কুরবানি সেখানে আদায় করা হয় সেটা সাধারণত হজে তামাত্তু আর হজে কিরানের ক্ষেত্রে করা হয়ে থাকে, সেখানে এই ক্ষেত্রে করে থাকেন। এখন যদি কেউ চান যে নিজের বাংলাদেশের মধ্যে পরিবারের যে সদস্য রয়েছে তাদের পক্ষ থেকে মক্কা শরীফে তিনি কুরবানি আদায় করবেন, তো একেবারে করতে পারেন, এটার অনুমতি রয়েছে। শর্ত হচ্ছে এটা যে সেখানেও কুরবানির সময় হতে হবে, এখানেও কুরবানির সময় হতে হবে। অর্থাৎ এমন হতে পারবে না যে বাংলাদেশে এখনো কুরবানির সময় আসেনি, আপনি যে দেশে বা রাষ্ট্রে থাকেন সেখানেও এখনো কুরবানির সময় আসেনি, আর যেখানে আপনি কুরবানি করতে চাচ্ছেন সেখানে চলে এসেছে, সেক্ষেত্রে আপনার কুরবানি সেখানে হবে না। বরং হুকুম হচ্ছে এটা, আপনার কুরবানি সেখানে হবে না যতক্ষণ উভয় অবস্থানে সময় বাকি থাকবে না। অনুরূপভাবে শেষ হওয়ার ক্ষেত্রেও এই জিনিসটি মনে রাখবেন যে উভয় জায়গার মধ্যে যদি সময় বাকি থাকে তাহলে কুরবানি হতে পারে, কিন্তু যদি সময় বাকি না থাকে তো এখন অন্য জায়গায় তার কুরবানি হতে পারবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাঈদ আত্তারি। আমার একটি প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আকিকা করা যাবে কি? জি, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, একটু বিস্তারিত বলুন। মরহুমের পক্ষ থেকে আকিকা দিতে পারবেন না। যেই বাচ্চা জন্মলাভ করেছে তো যতক্ষণ সে জীবিত রয়েছে তার পক্ষ থেকে আকিকা দিতে পারবেন, কিন্তু যদি বাচ্চাই মারা গেছে অথবা কেউ আগে থেকে মৃত্যুবরণ করেছে তার পক্ষ থেকে আকিকা হবে না। আকিকার সম্পর্ক জীবিতদের সাথে, কেউ মারা গেলে তার পক্ষ থেকে আকিকা হবে না। যদিও বা আপনি করতে চাইলে সে মরহুমের পক্ষ থেকে নফলি কুরবানি করে নিন, তার সওয়াব ইনশাআল্লাহ তিনিও পাবেন, আপনিও পাবেন, কিন্তু আকিকা আদায় হবে না। মরহুমের পক্ষ থেকে কোনো ধরনের আকিকা আদায় হবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, কুরবানি পশুর বুড়ি বিক্রি করা কেমন? জানিয়ে দিলে আমি খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। কুরবানির পশুর ভুঁড়ি, দেখুন এটা তো খাওয়া জায়েজ নেই, আর কোনো এমন ব্যক্তির কাছে বিক্রি করা যেটা তিনি খাবার জন্য নিয়ে যাবেন তো এটাও জায়েজ নেই, তার কাছেও আপনি বিক্রি করতে পারবেন না। যদিও বা এমন ব্যক্তির যিনি খাওয়ার জন্য নিয়ে যাবেন না বরং অন্য কোনো জিনিস বানানোর জন্য তিনি নিয়ে যাবেন, সেই কাজে ব্যবহার করবেন, তো সেখানে বিক্রি করার অনুমতি মজুদ রয়েছে। কিন্তু যদি দৃঢ়তার সাথে জানা আছে যে তিনি খাবারের জন্য এটা নিয়ে যাচ্ছেন তাহলে তাকে বিক্রি করা জায়েজ নেই। প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোন কোন পশুর মাধ্যমে কুরবানি করা যাবে? জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন? কোন কোন পশু দ্বারা কুরবানি হবে, একটু বিস্তারিত বলুন। কুরবানির পশু পবিত্র শরীয়ত কর্তৃক নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ছাগল আর গাবি আর উট, এই তিন ধরনের পশু। এখন ছাগলের ক্ষেত্রে দেখলে ছাগল ছাগি সবগুলোই অন্তর্ভুক্ত, ভেড়া দুম্বা সবকিছুই এর অন্তর্ভুক্ত। গাবির দিকে আসলে তো গাবি, ষাঁড়, মহিষ, আর মহিষকে অন্য নামেও ডাকা হয়ে থাকে, তো এই সব কিছু এটারই আনুয়া অর্থাৎ প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো গাবির ক্যাটাগরিতে। সামনের দিকে গেলে রয়েছে উট, উটের মধ্যে উট হোক কিংবা উটনি, এটা অতঃপর এই ক্যাটাগরির মধ্যে চলে আসবে। তো এগুলো তিন ধরনের সেই প্রাণীসমূহ যেগুলোর মাধ্যমে কুরবানি করা যেতে পারে। এখন যদি কেউ ছাগল, ছাগি, দুম্বা, ভেড়া ইত্যাদির মাধ্যমে করতে চায় বা গাবি, ষাঁড় অথবা উট কিংবা উটিনির মাধ্যমে করতে চাইলে তো পবিত্র শরীয়ত নিয়ম অনুসারে প্রত্যেকের আলাদা আলাদা বয়স উল্লেখ করে দিয়েছেন। ছাগল ছাগি 1 বছর বয়স হওয়াটা জরুরি, গাবি ষাঁড় 2 বছর বয়স হওয়া, আর উটের ক্ষেত্রে 5 বছর। আর যদি ভেড়া দুম্বা এই ধরনের প্রাণী হয় তো এগুলো 6 মাসের হওয়ার পরও এমন মনে হলে, দেখতে এমন মনে হয় যে 1 বছর পূর্ণ হয়েছে, এগুলো দ্বারাও কুরবানি হয়ে যাবে। এই বিবেচনা এগুলোর বয়সও দেখতে হবে, যদিও বা এগুলোর পরিচিতির জন্য এগুলোর দাঁতসমূহ দেখা হয়ে থাকে, কেননা
সাধারণ ক্ষেত্রে এই দুটি দাঁত উঠার উদ্দেশ্য হচ্ছে তাদের যে বয়স সেটা পূর্ণ হয়ে গেছে। এই পদ্ধতিতে এই প্রাণীগুলোর বয়সও নির্ণয় করা হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন এবং উত্তর শুনতে শুনতে আমাদের সময় অনুষ্ঠানের শেষ যাবার পূর্বে অনুরোধ করব, যারাই কোরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খুশি মনে আনন্দ চিত্তে কোরবানি করুন। কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরবানির যে বিধান তার উপর আমল করে কোরবানি করুন। ইনশা আল্লাহুল করিম দুনিয়া আখরাতে এর প্রতিদান পাবেন। সাথে সাথে অনুরোধ করব, যারাই কোরবানি করছেন আপনার কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াতে ইসলামীকে দান করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর এত বিশাল দিনী খেদমত আপনাদের চোখের সামনে রয়েছে। মাদানী চ্যানেলের মাধ্যমে সময়ে সময়ে দাওয়াতে ইসলামী বহির্বিশ্বের মধ্যে কীরূপ দিনের কাজ করে যাচ্ছে আপনারা অনেক সময় দেখে থাকেন। তাই অনুরোধ করব, আপনি ঘরে বসে এত বিশাল দিনী খেদমতের অংশীদার যদি হতে চান, অবশ্যই দাওয়াতে ইসলামীকে আর্থিকভাবে সাপোর্ট করুন, আর্থিকভাবে আপনারা সাহায্য দান করুন। অনুরোধ করব, আপনি আপনার কোরবানিকৃত পশুর চামড়া বা এর বিক্রি করে টাকা দান করতে পারেন। টিভি স্ক্রিনে যে নাম্বার, সে নাম্বারেও যোগাযোগ করে জানিয়ে দিতে পারেন আপনি কোথায় থাকেন এবং কোন দিন কোরবানি করবেন। ইনশাআল্লাহুল করিম দাওয়াতে ইসলামীর দায়িত্বশীল ইসলামী ভাইরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতে ইসলামীকে আর্থিক সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।